ঠান্ডা, মানে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আর আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের সকালটা কিন্তু একদমই অনেক বেশি কুয়াশা ছিল অন্যান্য দিনের চাইতে। তো বাবার বাড়িতে আসার পর আমি কিন্তু আজকের সকালটাই এরকম কুয়াশা পেলাম। আজকে অনেক বেশি কুয়াশা, মোটামুটি কিন্তু এখন 9টার মতো বাজে, 9টা হয়তো বা বাজে না, আর একটু কম হবে। তারপরও অনেক কুয়াশা আজকে, এরকম কুয়াশা কিন্তু আমি পাইনি যতদিনই হয়েছে আমি আসছি। মোটামুটি মানে এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো তার মধ্যে আজকে এই কুয়াশাটা একটু বেশিই ছিল। প্রতিদিনই 7টা 8টার মধ্যেই হচ্ছে একটু রোদ উঠে যায়। তো আজকে তো সূর্য মামার চেহারা একদমই দেখা যাচ্ছে না, একদম কুয়াশা, ঠান্ডা, হালকা হিমেল হাওয়া। তো আমার কিন্তু বেশ লাগছে। ভাবলাম যে ব্লগটা স্টার্ট করেই দেওয়া যায়। ওদিকে হচ্ছে মা নাস্তা বানাচ্ছিল আর আমি এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম। আমার তো বেশ ভালো লাগছে, কারণ শীতের সময় শীতের এরকম কুয়াশা ভরা সকাল থাকবে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি। তাছাড়া ছোটবেলা থেকেই কেন জানি আমি শীতটাকে অনেক বেশি পছন্দ করি। দেখেন সকালবেলাতেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার মায়ের হচ্ছে লাউয়ের টাল, আমরা টালি বলে থাকি, আবার অনেকে মাচা বলে। তো মানে ফুল ফুটে আছে, মোটামুটি লাউ হচ্ছে। আর এই সিজনের লাউগুলো হচ্ছে যখন ঠান্ডা একটু কমে যাবে তখন হচ্ছে গিয়ে এই সিজনের লাউগুলো মানে পাওয়া যায় আর কি খেতে, আর যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই। আর আমাদের যেহেতু বাড়িতেই সবজি করা হয়, তো আমাদের অতটাও সবজি বাজার থেকে কিনতে হয় না, মোটামুটি সব কিছু মিলেই হচ্ছে চলে। মানে বাজার থেকেও কিনতে হয়, প্লাস বাসায় বাড়িতে যেগুলো হচ্ছে গিয়ে মানে লাগানো হয় ওগুলোও খাওয়া হয়। আর এখানে হচ্ছে এগুলো মিষ্টি কুমড়ার চারা লাগানো হয়েছে। মিষ্টি কুমড়ার চারাগুলোও মোটামুটি বড় হচ্ছে। আমার তো মিষ্টি কুমড়ার পাতা, ডগা, ফুল সব কিছুই অনেক বেশি পছন্দ। আমার মিষ্টি কুমড়ার চাইতে, সবজির চাইতে আমার এই পাতা, ডগা, ফুল এগুলো অনেক বেশি পছন্দ করি আমি, আমার অনেক বেশি ভালো লাগে খেতে। ঠান্ডা শিশির ভেজা ঘাস, তার মধ্যে হচ্ছে গিয়ে আমি হাঁটছি। তো আমি ইচ্ছে করেই একটু ভেজা ঘাসে হাঁটছি, কারণ পা হচ্ছে গিয়ে ঠান্ডা থাকে। এখন তো আমরা এরকম খালি পায়ে হাঁটাই হয় না আমাদের। তো ভাবলাম যে একটু মানে ঘাসের মধ্যে হচ্ছে গিয়ে একটু হাঁটি, যেহেতু এখনও সেই কুয়াশাগুলো আছে। তো এই জন্য ভালো লাগছে আর কি, আমার শিশির ভেজা ঘাস। তো একটু হাঁটলাম, হেঁটে নিলাম, ভালোই লাগছে। আর আজকের সকালটা আমার খুব ভালো লাগছে। তো ক্যামেরার পিছন থেকেই কিন্তু আমি আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। তো মনে হলো যে এত সুন্দর সকালবেলা বন্ধুদের সাথে একটু ক্যামেরার সামনে এসে যদি কথাই না বলি, তাহলে সকালটা সুন্দরভাবে হয়তো আবার শুরু করতে পারবো না। তাই ভাবলাম যে ক্যামেরার সামনে এসে কথা বলা স্টার্ট করি। তো এই যে দেখেন, আপনারা বুঝতেই পারছেন, এই যে হিমেল হাওয়া, মানে একদম বাতাস হচ্ছে, তার মধ্যে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাতাস যেহেতু হচ্ছে এই কারণে ঠান্ডাটা একটু বেশি লাগছে আর কি। তো তারপরেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি এই জায়গাটাতে অনেকক্ষণ ধরেই আছি আর কি, আমার তো বেশ লাগছে সেজন্য। তো চলেন সকাল থেকেই ব্লগটা তো শুরু করছি। আমি তো আগে আপনাদের সাথে ইন্ট্রো নিয়ে নিয়েছি, ক্যামেরার সামনে আসিনি। তারপর কি করব না করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি আমার মা কি করছে। আমার মায়ের হয়তো বা নাস্তা বানানো হয়ে গেছে। তো যাই, নাস্তা টাস্তা খাবো, তারপর কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মেয়ে অনেক বেশি বলছিল যে আম্মু চলো এবার বেড়ানো হয়ে গেছে, চলো এবার চলে যাই। ওর একটা বিড়াল আছে পিনাট, আমাদের বাসায় আমরা তো একটা বিড়াল পালি, সেটার জন্য ও অনেক বেশি মানে কি বলে হয়ে গেছে যে না আমার বিড়ালটা কি করছে না করছে সেই কারণে। তো চলেন যাই, দেখি মা কি নাস্তা বানিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রুটি বানাচ্ছে, তো দেখি বানানো হয়েছে কিনা।
কি হয়েছে, দাঁত ব্রাশ করো নাই? হ্যাঁ, তো এই যে আমার মেয়ে, ও আমার দেখা দেখি ও আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ছে আর কি। তো দাঁত ব্রাশ করতেছে। তো চলেন দেখি আমার মা কি করে। কি করো, রুটি বানানো শেষ? রুটি বানাইতেছে, ডিম বানাইতেছে। এই যে এখানে হচ্ছে রুটি আর এই যে ডিম পোস্ট করা হচ্ছে, আর এখানে দুইটা অলরেডি করা হয়ে গেছে, আর এই যে এখানে আরেকটা করতেছে। তো এই যে তো এটা হচ্ছে গিয়ে সেমাই, লাচ্ছা সেমাই না? তো লাচ্ছা সেমাই রান্না করা হয়েছে রুটি দিয়ে, ডিম দিয়ে, আর হচ্ছে গিয়ে সেমাই দিয়ে খাওয়া হবে। এই যে এই সেমাইটা আমার অনেক পছন্দ, মানে অনেক বেশি দুধের মধ্যে দিয়ে যে এটা রান্না করা হয় ওইটা চাইতে এটা আমার একটু শুকনো শুকনো থাকলে আমার কাছে খেতে ভালো লাগে বেশি আর কি, অনেক ভালো লাগে খেতে। এই শুকনাটাই আমার কাছে অনেক বেশি, মানে দুধ হচ্ছে একদম জাল দিয়ে হচ্ছে একদম গাঢ় গাঢ় করে ফেলবে, তারপরে শুকনা করে এই সেমাইটা রান্না করা হবে। এটা আমার কাছে অনেক ভালো লাগে, ওই দুধে মানে অনেক দুধে ভেজার চাইতে এইটাই বেশি মজা লাগে। তো যাক, দেখেই মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো চলেন নাস্তা করি, অনেক বেশি মজা হয়েছে। তো এই যে নাস্তা নিয়ে হচ্ছে গিয়ে বসে পড়লাম। এই এই হচ্ছে গিয়ে আমাদের নাস্তা সকালবেলার। তো নাস্তা রেডি করা যাক। না এটা দাও, আমি নেই। হ্যাঁ হয়েছে হয়েছে, এতগুলো নেয় না, এতগুলো খাওয়া যাইব। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে সেমাই, রুটি আর হচ্ছে ডিম। তো চলেন নাস্তাটা করে নেই। আর মা হচ্ছে গিয়ে আসতেছে, চা বসাইছে। তো সবাই একসাথে মিলে এখন নাস্তা করে নিব। সকালের নাস্তা খেতে খেতেই কিন্তু ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, নয়তো ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। পরবর্তীতে কি করেছি সেগুলো নিয়ে আমি আবারও চলে আসব। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি, কমেন্ট করেননি আর সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু এই কাজগুলো করে দিতে হবে। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।